আজকে আমরা হচ্ছে ভিডিও এডিটিং এর যে ড্যাশবোর্ডটা বা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ভিডিও এডিটিং যেই পোর্শন থেকে করি সেটা হচ্ছে ডিটেলস দেখ। সো এর আগে হচ্ছে আমরা উপরে সবগুলো পড়ে ফেলছি, আশা করি সবাই ক্লিয়ার এই বিষয়গুলো। আর এটা হচ্ছে প্লেয়ার। এই প্লেয়ার অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন কোনো ভিডিও দেখি সেটা হচ্ছে আমরা এডিট করার টাইমে অ্যাকচুয়ালি হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি ভিডিওটা অন করে কি অবস্থায় আছে। আর আজকে আমরা হচ্ছে এই যে এডিটিং প্যানেল, সো এই এডিটিং প্যানেল নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা সবার আগে হচ্ছে আমার কি করতে হবে যে একটা ভিডিও, এই ভিডিওটা দেখেন এখানে কি দেওয়া আছে অলরেডি হচ্ছে একটা এডিটিং অ্যাপ আপনার প্লেয়ারে কিন্তু হচ্ছে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি। সো এই যে ভিডিও এডিটিং প্যানেল সেটা আপনার ইউজ করতে হলে সবার আগে হচ্ছে আপনার এই যে এডিটিং প্যানেল, এইখানে হচ্ছে আপনার যে কোনো একটা ভিডিও এখান থেকে হচ্ছে আপনি ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। অর আপনি যদি চান এখানে প্লাস বাটন আছে, এটা ক্লিক করলে হচ্ছে এটা চলে আসবে। এখন এই যে ভিডিও ফাইলটা যেটা আসছে এটা এডিটিং প্যানেলে এই দেখেন যেই পোর্শনটাতে বসছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি, আমি একটু ছোট করি, অনেক লম্বা ভিডিও, যাই হোক, ওকে একটু ছোট করে না, হ্যাঁ এখান থেকে ছোট করে দিলাম। তো এইখান থেকে হচ্ছে আমাদের দুইটা পোর্শন এডিটিং প্যানেল, একটা হচ্ছে কি যে ভিডিও, যেই পোর্শনে যেই লেয়ার অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ভিডিওটা আসবে সেইখানে অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিও পোর্শন বলা হচ্ছে এটাকে। এবং লাস্টে আরেকটা অপশন দেখেন সাউন্ডের মতো দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অডিও পোর্শন বলা হয়। যে আপনার যদি হচ্ছে কোনো অডিও থাকে সেইখানে আপনি কি করতে পারেন এইখানে নিয়ে আসতে পারেন। ওকে, এখন এইটার পর দেখেন আপনি যদি চান যে আরও লেয়ার নেবেন, এটার কিছু করতে হবে না, এটার উপরে জাস্ট একটা ভিডিও আপনি এখান থেকে টেনে নিয়ে আসেন, ড্র্যাগ করলে কিন্তু এটার উপর আরেকটা কি আসতেছে যে আপনার অলরেডি আরেকটা হচ্ছে ভিডিও চলে আসতেছে। এরকম হচ্ছে আপনি যতগুলা লেয়ার দরকার ভিডিওর জন্য আপনি কিন্তু উপরে হচ্ছে নিয়ে আসতে পারেন। এই যে 3 নাম্বার লেয়ার, 4 নাম্বার লেয়ার, আমি কিন্তু ইজিলি হচ্ছে এই লেয়ারগুলো নিয়ে আসতে পারলাম। যখন নাকি হচ্ছে আমার এই ভিডিও লেয়ারগুলো হচ্ছে অনেক বড় হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না যে আচ্ছা এইখানে হচ্ছে আপনি কি করতেছেন এই লেয়ারে হচ্ছে ক্লিক করতেছেন, ক্লিক করে ডিলেট বাটনটাতে ক্লিক করলে কিন্তু হচ্ছে এই লেয়ারগুলো ডিলেট হয়ে যাচ্ছে। বা আপনি এখানে এইটা হচ্ছে সিলেক্ট করে এখান থেকে কী করতে পারেন ডিলেট দিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে অডিওর জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা অডিও নেই। ও মাই গড, এটা অনেক বড়, ছোট্ট একটা অডিও নেই আমরা, হ্যাঁ এখান থেকে মিউজিক এটা ডাউনলোড হোক। ওকে, ডাউনলোড হয়েছে, আমরা এখান থেকে ড্র্যাগ করে কিন্তু এখানে হচ্ছে নিয়ে আসতে পারতেছি। বা আপনি এখানে প্লাসে ক্লিক করেন, আসে, আরেকটা প্লাসে ক্লিক করেন, আসে, এটা আপনি নিচে নিয়ে আসেন, যতগুলা পোর্শনের দরকার আপনি কি করতে পারেন এখান থেকে হচ্ছে এই যে অডিও লেয়ারগুলো কিন্তু হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, আমি জাস্ট একটা রেখে বাকিটা ডিলিট করে দিচ্ছি। সো আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে দেখেন আপনার এই যে যেই আপনার রেড বাটনটা দেখছেন এটা হচ্ছে কাটসার্ট লেয়ার বলা হয় প্লেয়ারে, কাটসার্ট লেয়ার বলা হয় বা হচ্ছে ড্রপ ড্র্যাগের আপনার করার জন্য হচ্ছে লেয়ার বলা হয়। সেটা হচ্ছে আমি যখন নিয়ে আসতেছি তখন কিন্তু আমার হচ্ছে পোর্শনটা দেখাচ্ছে কোথায় যাচ্ছে। আর এইটা একটু আমি এডিট করে নিই, কারণ আমার এখানে হচ্ছে কি দেখাচ্ছে ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার রেশিও যেটা সেটা কি হচ্ছে আপনার অবভিয়াসলি হচ্ছে শর্টসের রেশিওতে আছে। এটা হচ্ছে আপনি কি করতে পারেন এখান থেকে কিন্তু হচ্ছে এডিট করে নিতে পারেন যে আপনার লেয়ারটা বা হচ্ছে সেটিং করে, সেটিংয়ে যেয়ে আপনি এখান থেকে এই যে ফাইলে যাওয়ার পর হচ্ছে প্রজেক্ট সেটিং থেকে কিন্তু এটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন যে আচ্ছা আপনি হচ্ছে কাস্টম করবেন। ওকে, হয়েছে, অলরেডি কিন্তু চলে আসছে দেখেন। সো এই লেয়ারটা কি আমরা হচ্ছে কোনো কিছু যখন হচ্ছে দেখবো, সো এটা হচ্ছে আমাদের হেল্প করবে কোনো কিছু হচ্ছে ক্রপ করার জন্য বা কোনো পোর্শনে নিয়ে যাওয়ার জন্য। আমি এই রেড বা যেই লাইনটা আছে সেটা হচ্ছে আমি ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করার পর আমি কি করবো যে লাইক আমার হচ্ছে একটা ভিডিও কাটতে হবে। সো ভিডিও কাটতে হলে আমি আর কি করি, সচরাচর হচ্ছে আমরা হচ্ছে এই যে আপনার অলরেডি হচ্ছে কাটিং যে সিজার বাটনটা দেখতে পারতেছেন বা স্প্লিট করার জন্য আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর কি আপনার ভিডিও দুটো হচ্ছে মাঝখান থেকে স্প্লিট হয়ে গেছে না। আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে আবার আগের ফরম্যাটে নিয়ে আসি। আমার দরকার কি আমি হচ্ছে দুইটা অডিও এবং হচ্ছে ভিডিও একসাথে কি করব কাট করব। আপনি এই দুইটা সিলেক্ট করে আপনি এখানে স্প্লিট করেন, দেখেন দুইটা কি আমার একসাথে হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে কিন্তু। এখন আপনার দরকার কি যে না আমি হচ্ছে একটা স্পেসিফিক ভিডিও আমি এখান থেকে হচ্ছে কাট করব। অনেক সময় হয় কি, আমি যদি একটা এক্সাম্পল দেখাই আপনাদের, লাইক এই যে এইখানে, এখন আমি হচ্ছে যখন নাকি আমি পুরো একটা পোর্শন কাট করতে হলে আমার কি করতে, এখানে ক্লিক করলে আমার উপরেরটা হচ্ছে, আমার কিন্তু সবগুলা হচ্ছে না। এখন আপনার সবগুলা করতে হলে কি করতে হবে, অবশ্যই সিলেক্ট করতে হবে। আর আপনি যখন চাবেন না আমি হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আপনার কাট করব, সেটা হচ্ছে অবশ্যই আপনার কি করতে হবে এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে এখানে স্প্লিটে ক্লিক করলে বা কাটে ক্লিক করলে কিন্তু কাট অলরেডি হয়ে যাবে। দেখেন যখন হচ্ছে আপনার স্প্লিট চলে যাবে, স্প্লিটে হচ্ছে আরেকটা অপশন কি দেওয়া আছে যে কন্ট্রোল বি দিলে আপনার কি হবে যে স্প্লিট হয়ে যাবে।
এরপর আসতেছে কি যে হচ্ছে ক্রপ পোর্শন স্প্লিটের পরে। ক্রপে কি হবে যে আপনি চাচ্ছেন যে আপনার কোনো কিছু হচ্ছে ক্রপ করার জন্য, আচ্ছা আমি এই ভিডিওটা এখান থেকে এতটুকু ক্রপ করে ফেলতেছি যে আমার আর কোনো কিছু দরকার নেই। অনেক সময় হয় না যে ক্রপ প্রয়োজন হতে পারে, আপনি এখান থেকে হচ্ছে সুন্দর মতো করে ক্রপ করে অ্যাপ্লাই করে দিতে পারেন। দেখেন আমার কি অলরেডি হচ্ছে ক্রপ হয়ে গেছে। দেন এইখানে হচ্ছে আপনার অডিও অপশন দেওয়া আছে, আপনি যদি চান এখান থেকে কি করতে পারতেছেন অডিওটা, আচ্ছা এই যে অডিওটা আছে আপনি এখান থেকে নিয়ে নেন, এই যে আসছে অডিওর পোর্শনটা। দেন আপনার কি যে হচ্ছে টেক্সট ফরম্যাট, যে অডিও পর হচ্ছে টেক্সট আসতেছে, টেক্সটে হচ্ছে দুইটা পোর্শন দেওয়া আছে, একটা হচ্ছে কুইক টেক্সট আর একটা কী দেওয়া আছে কুইক 3D টেক্সট। আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি হচ্ছে কুইক একটা টেক্সট নিয়ে আসবেন, এখান থেকে আপনি কিন্তু ইজিলি নিয়ে আসতে পারতেছেন। দেখেন আসছে, আমার হচ্ছে এটার ব্যাক এন্ডে একটা কী দরকার, সাবটাইটেল দরকার। আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলেই কিন্তু হচ্ছে আপনি একটা এডিটিংয়ের হচ্ছে অপশন পেয়ে যাচ্ছেন আপনার টেক্সটটাকে। ইজি ফরম্যাটে হচ্ছে আপনি এই যে টাইটেল, এই দেখেন টেক্সট হেয়ার আসছে টেক্সটের অপশনটা। এগুলো আমরা সবই হচ্ছে আরও প্র্যাকটিক্যাল দেখবো, বাট আগে তো হচ্ছে আমরা এই প্যানেল নিয়ে কথা বলতেছি, এই প্যানেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো যখন নাকি হচ্ছে টেক্সট চলে যাবে তখন হচ্ছে তা আপনার কি আসতেছে ডিউরেশন, আপনার ভিডিওর ডিউরেশন কতটুকু সেটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। তারপর অনেক সময় হয় কি যে আপনার কি ফ্রেম কোনটা সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারতেছেন, আচ্ছা আমার এটা হচ্ছে কি ফ্রেম। ওকে, সো এখানে হচ্ছে স্পিচ টু টেক প্যারামিটার সেটিং। সো দেখেন সুন্দর কিন্তু একটা পোর্শন দেওয়া আছে এখান থেকে, সিম্পল স্পিচ টু টেক্সট প্যারামিটার, আপনি কিন্তু এখান থেকে হচ্ছে এটা ইজিলি হচ্ছে ইউজ করতে পারতেছেন। ওকে, দেখেন আরেকটা কি দেওয়া আছে যে টেক্সট টু স্পিচ প্যারামিটার সিলেকশন টাইপ, এই যে অডিও আপনার ইউআই মানে এআই ভয়েস যেটা আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে নিতে পারতেছেন, আপনার কি স্লো থাকবে, পিচটা কি লো থাকবে নাকি হচ্ছে হাই থাকবে, এটা হচ্ছে এখান থেকে ইজিলি হচ্ছে আপনি সিলেকশন করতে পারতেছেন। আবার অনেক সময় হয় কি যে আমরা হচ্ছে কোনো ভিডিওকে অনেক ফাস্ট ফরওয়ার্ড করব, সেটার জন্য আপনার কি করতে হবে, কিছুই না, আমি জাস্ট দেখাচ্ছি, একটু ডিলিট করে এখান থেকে আমি এটা ডিলিট করে দিই। দেখেন ওকে চলে আসছে। দেখেন এখন আসার পর আমার কি আরও কিছু অপশন চলে আসছে না, এই যে কালার, জাস্ট ভিডিওতে দেখেন এই যে টাইমার, এটা ছিল স্পিড, টেক্সটের পর স্পিডে যদি আমি চলে আসি, স্পিডে আসার পর কি যে আপনার ইউনিফর্ম স্পিড দেওয়া আছে, স্পিড র্যাম্পিং দেওয়া আছে। অনেক সময় হয় কি আমরা হচ্ছে ভিডিওটা হচ্ছে স্লো বা ফাস্ট বা হচ্ছে নর্মাল বা হচ্ছে ফ্রিজ করতে চাই, বা অনেক সময় হচ্ছে আমরা ভিডিওটা হচ্ছে রিভার্স নিতে চাই, আসছে যে উল্টো প্লে হবে। অনেক সময় হয় না যে দৌড়াইতেছি সেটা পিছন থেকে রিভার্স আসছে, সেই অপশনটা কোথায় পাচ্ছেন, এই যে এখান থেকে হচ্ছে আপনি কিন্তু ইজিলি টাইমের এই অপশন থেকে কিন্তু আপনি এই জিনিসগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন। তারপর কি আসতেছে যে আপনার কালার, যে অনেক সময় হচ্ছে আমাদের হচ্ছে কালার নিয়ে কোনো কাজ করতে হয়, যে হচ্ছে শ্যাডো বা হোয়াইট বা ব্ল্যাক, হ্যাঁ কালার কম্বিনেশনটা ঠিক করতে হয়, আপনি কিন্তু হচ্ছে ভিডিওর কালার কম্বিনেশনটা আপনি চাইলে এখান থেকে হচ্ছে কি করতে পারতেছেন, সিলেক্ট করে নিতে পারতেছেন। ওকে, তারপর কি আসতেছে যে যে আপনার ক্রোম কি বা এআই পোর্ট্রেট, হ্যাঁ স্মার্ট কাট আউট, অনেক অপশন দেওয়া আছে, আপনি যান স্মার্ট কাট আউটে এআই মডেলে চলে আসবে, আমি আর দেখাচ্ছি না বিষয়টা। তারপর হচ্ছে আবার কি দেখেন এই যে ডিউরেশন চলে আসছে। তারপর হচ্ছে কি যে আপনার যে ভিডিওটা ছিল এটা আপনার হচ্ছে মোশন ট্র্যাকিং, আপনি যদি চান যে আপনার কোনো ভিডিওতে হচ্ছে মোশন মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনি কিন্তু ট্র্যাক করতে পারেন, আমার দরকার নেই, আমি আপাতত হচ্ছে অফ করে দিচ্ছি। সো মানে হিউজ অপশন দেওয়া আছে এইখানে, আপনি জাস্ট একটা করে চেক করবেন, চেক করলেই হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে আপনার কিছু পোর্শন দেওয়া আছে, এটা হচ্ছে ক্লিক করি, এই দেখেন ওয়ান্ডার শেয়ার স্মুথ করার জন্য আপনার ভিডিওটা, এখানে যে রেড মার্ক থেকে গ্রিন হচ্ছে, গ্রিন হওয়ার মানে কি যে আপনার ভিডিওটা হচ্ছে স্মুথ হচ্ছে, আপনি এটা চাইলে কিন্তু এন্টার প্রেস করলে হচ্ছে আপনার এটা স্মুথনেসটা হচ্ছে অটো প্লে হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে আপনার বিভিন্ন লেআউট সিলেক্ট করার হচ্ছে অপশন দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে স্পেসিফিক কোনো এই যে দেখেন এই যে আমি যে লেআউট এখানে সিলেক্ট করছি, আমি এখানে একটা হচ্ছে কি দিচ্ছি মার্ক করতেছি, আসছে ওকে এই যে দেখেন আসে, ডিপেন্ড করে। তারপর হচ্ছে কি এখানে হচ্ছে আপনার ভয়েস ওভার, যে আপনার হচ্ছে অডিও হচ্ছে আসে, আপনি চাচ্ছেন এখন কি দিতে যে কোনো অডিও নাই এখন ভয়েস অ্যাড করবেন, আসছে এইখানে অপশনটা। তো দেখেন এই এডিট প্যানেলটা অ্যাকচুয়ালি জাস্ট ওয়াও, এটা যখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে দেখাবো আরও অনেক ফরম্যাট পাবেন। তারপর হচ্ছে কি যে আপনার যে অডিওটা থাকবে সেটা হচ্ছে অডিও মিক্সার, এইটা আপনি এখান থেকে কিন্তু হচ্ছে অডিও মিক্স করতে পারতেছেন ইজিলি, এখান থেকে হচ্ছে আপ ডাউন ভলিউম কি হবে, নতুনভাবে হচ্ছে কিন্তু আপনি একটা মিউজিক রেডি করতে পারতেছেন। ওকে আচ্ছা,
এখন এটা যখন হয়ে গেল, এতটুকু আর কিছু নাই, এগুলো জাস্ট হচ্ছে আপনি একটু নিজের একটু ইউজ করবেন, তাইলেই হচ্ছে হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার স্ন্যাপশট, যদি ভিডিওর ভিতর থেকে কোনো স্ন্যাপশট নিতে চান তাহলে হচ্ছে আপনি নিতে পারেন। আর এটা হচ্ছে আপনার সেটিং, এই যে এইখানে দেওয়া আছে অলরেডি। আর এটা হচ্ছে সাউন্ড। ওকে, আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে যে এই যে আপনার মাউসটা দেখতেছেন, যে আপনার সিলেক্ট এবং হচ্ছে কুইক স্প্লিট মোড। সো অনেক সময় হয় কি যে আমরা হচ্ছে অনেক সময় আপনার এই পোর্শনটা সিলেকশন যেই টুলটা থাকে সেটা পাই না। সো অনেক সময় হচ্ছে ভুল বা মানে ভুলবশত হচ্ছে আমরা এইখানে হচ্ছে আপনার কুইক স্প্লিট মুড যেটা আছে সেটা ইনেবল করে ফেলি। এটা ইনেবল হওয়া মানে হচ্ছে আপনি যেই পোর্শনটা হচ্ছে কাট করতে চাচ্ছেন সেটা হচ্ছে কাট করার জন্য। সো এখন এইটা হচ্ছে আর ফেরত নিয়ে আসতে পারি না। সো আপনার প্যারা নেওয়ার কোনো কিছু নয়, আপনি জাস্ট যাবেন, যাওয়ার পর কি সিলেকশন মোডে আসবেন, আসার পর হচ্ছে আপনি কি করবেন, সিলেক্ট দিয়ে দিবেন। সিলেক্ট দিলে কি আপনার আগের মতো হচ্ছে যেই যে মাউস ওভার যেই ইয়াটা সিলেকশন টুলস আছে সেটা হচ্ছে আবার চলে আসবে। ওকে, সো অনেক অপশন আছে, জাস্ট হচ্ছে আপনাদের গো থ্রু করতে হবে। ওকে, আবার অনেক সময় হয় কি যে আচ্ছা আমি এই ভিডিওটা কি করব, যে আমি নিচের পোর্শন হচ্ছে কাজ করতেছি, নিচের পোর্শনে যেহেতু আমি কাজ করতেছি, আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা আপনার লাইক এইখানে থাকবে বা হচ্ছে উপরে থাকবে, হ্যাঁ, উপরে এই পোর্শনে। আমি এইখানে হচ্ছে অলরেডি একটা শেপ নিয়ে নিছি, বাট আমি যাই কাজ করি না কেন আমার এইখানে কোনো হচ্ছে কোনো কাট হবে না, কোনো ইফেক্ট পড়বে না, মেনলি হচ্ছে কাটের। তখন আপনি কি করবেন, যে এই যে লক ট্র্যাক দেখছেন, এই ট্র্যাকটা হচ্ছে টোটালি আপনি কি করে ফেলবেন, লক করে ফেলবেন। এখন আপনি এইখানে হাজার কাটাকাটি করেন, দেখেন এখানে কি স্প্লিট হয়েছে, হয় নাই, বাট আপনার এখানে কি স্প্লিট হচ্ছে না। দেখেন আপনি কি এইটা মুভমেন্ট করতে পারতেছেন, যে এটা হচ্ছে লক করে দিছেন। অনেক সময় এমন হবে যে আচ্ছা আমি এখানে হচ্ছে কিছু নিয়ে আসছি ফাইল, আমি এগুলো হচ্ছে ট্র্যাকটা হচ্ছে লক রাখতে যাচ্ছি, তখন কি করবেন, এইখান থেকে হচ্ছে জাস্ট লকটা হচ্ছে ইনেবল করে দিবেন, তাইলে হচ্ছে হয়ে যাবে। এই যে দেখেন, অডিওতে আছে, ভিডিওতেও আছে। সো এডিটিং প্যানেলে এটা জাস্ট হচ্ছে একটা নর্মাল এডিটিং প্যানেল ছিল, বেসিক ছিল। আমরা হয়তো আরও অ্যাডভান্স অনেক কিছু দেখব হয়তো যখন হচ্ছে আমরা ইন ফিউচার একটা হচ্ছে টোটাল ফাইনাল ভিডিও প্রোডাকশন হচ্ছে করে দেখাবো। আর ফিল্মোরার বেসিক যতটুকু ছিল এইখানেই শেষ। আপনাদের হচ্ছে ইউটিউবের হচ্ছে একটা পোর্শনে যেই হচ্ছে আপনারা যখন ভিডিও নিয়ে কাজ করব তখন দেখবেন যে কীভাবে একটা ভিডিও এডিট করতে হয়, তখন আমি হচ্ছে এ টু জেড একটা প্রপার ভিডিও এডিট করে হচ্ছে আমি আপনাদের দেখাবো। সো আশা করি সেই ভিডিওটা এডিটিং দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ক্লিপ একসাথে নিয়ে এসে একটা ভিডিও হচ্ছে আপনার এক্সপোর্ট করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ডিসকাশন বক্সে করেন। আর কেউ ভাববেন না যে ভিডিও এডিটিং এখানেই শেষ, অবশ্যই আপনার ওই ফাইনাল ভিডিও প্রোডাকশনে এডিট করে অনেক লম্বা একটা এডিটিং পার্ট থাকবে আপনার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।